হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। যেমনটা তোমাদের কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের আরপিএফ এর নোটিফিকেশন আসতে চলেছে, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে তোমার হচ্ছে গিয়ে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে পুলিশের যে এসআই গুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশন আসতে চলেছে। ঠিক সেই কথা মতো নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেই নোটিফিকেশনে তোমাদের আবেদন ডেট কবে থেকে শুরু হচ্ছে, তোমরা আবেদন কবে থেকে করতে পারবে এবং কবে তোমাদের লাস্ট ডেট রয়েছে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমার সেখানে ফিস কত লাগছে, তোমার হচ্ছে গিয়ে লাস্ট এবছর তোমাদের হচ্ছে গিয়ে এজের যে ব্যাপারটা, করোনা সেশনের জন্য তোমাদের যে 3টা বছর নষ্ট হয়ে গেছে সেখানে 3 বছর যোগ হয়েছে কিনা, অর্থাৎ আগে তোমরা হচ্ছে গিয়ে কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতে, এখন তোমরা কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, যোগ্যতা তোমাদের কি কি লাগছে, সিলেবাস সম্পূর্ণ তোমাদের কি রয়েছে, সবটা জানাবো। তোমরা কেউ মিস করবে না, ভিডিওটা স্কিপ করবে না কেউ, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। চলো শুরু করছি আজকের যেটা মেইন আলোচনার বিষয়, যে আরআরবির তরফ থেকে তোমাদের হচ্ছে গিয়ে নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে আরপিএফ রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ আরআরবি বলতে যেটা বুঝি আমরা, রেলের তরফ থেকে নোটিফিকেশন বেরিয়ে গেছে। আরপিএফ এর দুটো সেকশন, একটা কনস্টেবল, একটা হচ্ছে গিয়ে এসআই, সেই দুটো সেকশনে নিয়োগ করতে চলেছে তোমার হচ্ছে গিয়ে রেলের তরফ থেকে। সেক্ষেত্রে নোটিফিকেশন কবে বেরিয়েছে দেখে নাও তোমরা। নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে 010324, অর্থাৎ তোমার হচ্ছে মার্চের 1 তারিখে তোমাদের হচ্ছে নোটিফিকেশন বেরিয়ে গেছে। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আরপিএফ এর যে দুটো সেকশন বললাম, আমি কনস্টেবল সম্পর্কে একটু বলে নিই, তারপর তোমাদের আরপিএফ এর এসআইটা বলছি। কনস্টেবল, আরপিএফ কনস্টেবলের তোমার হচ্ছে গিয়ে ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 4208টা রয়েছে ভ্যাকান্সি। সেক্ষেত্রে ফিমেলরা তারাও অ্যাপ্লাই করতে পারবে, তবে সেক্ষেত্রে ফিমেলদের জন্য 15% রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ সেখানে তোমাদের হচ্ছে গিয়ে 4208-এর জাস্ট 15% বেরোবে, সেটাই হচ্ছে গিয়ে তোমাদের ফিমেলদের ভ্যাকান্সি। এজ লিমিট যেটা রয়েছে সেটা 18 থেকে 28, এর আগে বয়স ছিল 18 থেকে 25 বছর, এখন সেই বয়সটা বেড়ে গিয়ে 3 বছর করোনা সেশনে তোমাদের অনেকেরই ক্ষতি হয়েছে, সেই 3 বছরটা এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 25 থেকে 28 বছর হয়েছে। আর তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেশন করা হবে হচ্ছে গিয়ে 01072024 থেকে, অর্থাৎ 2024 সালের 7 মাসের 1 তারিখ থেকে তোমাদের বয়সটাকে ক্যালকুলেশন করা হবে। তবে এক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি সবাইকে, যে এক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের রিল্যাক্সেশনটাও পাচ্ছ, অর্থাৎ এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে আর ওবিসিরা পাবে 3 বছরের ছাড়। কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে এক্ষেত্রে, আরপিএফ এর যে কনস্টেবল সেক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক, ন্যূনতম মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করতে পারবে। তবে যারা তোমরা যদি মনে করো যে উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্রাজুয়েশন পাস করেছো, মাস্টার্স করেছো, তারপরও আরপিএফ এ কনস্টেবল অ্যাপ্লাই করবে, চাইলে করতে পারো। স্যালারি কি রয়েছে তোমাদের, সেক্ষেত্রে তোমার স্যালারি রয়েছে 21,000 প্লাস তোমাদের রয়েছে, আর লেভেল 3 অনুসারে তোমরা কিন্তু স্যালারিটা পাবে। আর এক্ষেত্রে তোমাদের এসআই এর ক্ষেত্রে বলি, এসআই এর ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি কতগুলো রয়েছে, তোমার হচ্ছে আরপিএফ এর এসআই এর ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 452টি রয়েছে। এজ লিমিট যেটা রয়েছে এখানে সেটা 20 থেকে 28 বছর, অর্থাৎ এসআই এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 18 বছর থেকে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ 18 জায়গা তোমাদের এখানে 20 বছর অবশ্যই হতে হবে। তার কারণও রয়েছে, গ্রাজুয়েশন করতে করতে একটা ছেলেমেয়ের অবশ্যই বয়স 20 হয়ে যায়, সেক্ষেত্রে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল এসআই এর জন্য, সরি আরপিএফ এসআই এর জন্য। আর সেক্ষেত্রে কিন্তু তোমরা রিল্যাক্সেশনটা পাবে বয়সের, এসসি এসটিরা 5 বছরের আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে তোমরা। কোয়ালিফিকেশন তোমাদের এক্ষেত্রে, আর তোমার যে এসআই এর ক্ষেত্রে, আরপিএফ এসআই এর ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েশন বা বিএ পাস করতে হবে, ঠিক আছে, যেমনটা তোমাদের ডব্লিউপি তে লাগে। স্যালারি ক্ষেত্রে 35,000 প্লাস তোমরা কিন্তু বেতন পাবে, 35,400 প্লাস বেতন পাবে। তবে তোমাদেরকে বলে দেই, এক্ষেত্রে আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যে 21,000 রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অ্যালাউন্স গুলো যোগ করে প্রায় তোমার হচ্ছে গিয়ে 28,000 সামথিং তোমাদের বেতন হচ্ছে, ঠিক আছে। আর এই এসআই এর ক্ষেত্রে 40,000 প্লাস তোমাদের কিন্তু বেতন হতে চলেছে, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণে একটা বেতনের জব, তোমরা কেউ মিস করবে না, অবশ্যই অ্যাপ্লাইটা করবে। আর সম্পূর্ণ ডিটেলসটা আগে দেখে নাও। তোমাদের বলে দেই যে রান, মেল কনস্টেবল যারা রয়েছে তাদের জন্য রান কি রয়েছে, যারা জানো 2-3 বছর পরীক্ষা দিয়েছো তাদের ব্যাপারটা আলাদা, যারা জানো না তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা কেউ মিস করবে না, ভালো করে দেখে নাও। তোমার হচ্ছে গিয়ে রান রয়েছে মেল কনস্টেবলদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য যে রান কি রয়েছে, 1600 মিটার দৌড়তে হবে তোমাকে, 5 মিনিট 45 সেকেন্ডে দৌড়তে হবে। এটা খুব ভালো মাপের একটা টাফ রান হবে, তো সেই হিসেবে তোমরা প্র্যাকটিস করবে। লং জাম্প রয়েছে সেক্ষেত্রে ছেলেদের জন্য 14 ফিট রয়েছে, আর হাই জাম্প রয়েছে ছেলেদের সেক্ষেত্রে 3 ফিট। তবে এক্ষেত্রে বলে দেই যে লং জাম্প আর হাই জাম্প সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 3 বার করে চান্স দেওয়া হবে,
তোমরা যদি 3বারের মধ্যে কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাকে তোমার হচ্ছে ক্যান্সেল করা হবে, ঠিক আছে। তো অবভিয়াসলি সেরকম চাপ হয় না, 3বারের মধ্যে সবাই করেই ফেলে। আসল ম্যাটারটা হচ্ছে কি রানে কোনো চান্স নেই, ঠিক আছে। ফিমেল কনস্টেবল যারা রয়েছে তাদের জন্য রান কি রয়েছে, তোমার হচ্ছে গিয়ে 800 মিটার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে দৌড় রয়েছে, সেখানে 3 মিনিট 45 সেকেন্ড সময় রয়েছে। লং জাম্প রয়েছে 9 ফিট, আর হাই জাম্প রয়েছে 3 ফিট। এখানে একই রকম 3বার তোমরা কিন্তু সেখানে চান্সটা পাবে, ঠিক আছে। আর মেল যে এসআই রয়েছে তাদের জন্য রান কি রয়েছে, মেল এসআইদের জন্য, ছেলে এসআইদের জন্য 6 মিনিট তোমার 1600 মিটার দৌড় রয়েছে, 6 মিনিট 30 সেকেন্ড। এক্ষেত্রে যেহেতু এসআই এর পথ, সেক্ষেত্রে তোমার হচ্ছে একটু রানটার সময়টা দেওয়া বেশি রয়েছে, ঠিক আছে। আর হাই জাম্প রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে, লং জাম্প রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে 12 ফিট, হাই জাম্প রয়েছে হচ্ছে গিয়ে তোমার 3 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে। আর এক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে ফিমেলদের যে এসআই রয়েছে, সেক্ষেত্রে ফিমেলদের এসআই এর রান রয়েছে 800 মিটার, সময় রয়েছে 4 মিনিট, 9 ফিট রয়েছে হচ্ছে গিয়ে লং জাম্প, আর হাই জাম্প রয়েছে 3 ফিট। এক্ষেত্রে তোমরা কিন্তু 3বার করে চান্সটা পেয়ে যাবে। তো অবশ্যই তোমাকে সেই 3বারের মধ্যে অ্যাটেম্প করতে হবে, ঠিক আছে। এবার আসি তোমাদের হচ্ছে কি পিএমটি, তোমার হচ্ছে যেটা ফিজিক্যাল মেজারমেন্ট বলি আমরা, ঠিক আছে। ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কনস্টেবল বলো আর এসআই বলো একই ফিজিক্যাল মেজারমেন্ট। আর যারা নর্মাল জেনারেল রয়েছে তাদের জন্য তোমার হচ্ছে কি 165 সেমি লাগবে হাইট, ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগবে হচ্ছে কি 80 থেকে 85 সেমি। আর যারা এসসি এসটি রয়েছে তোমরা, তাদের হচ্ছে গিয়ে হাইট লাগবে হচ্ছে 160 সেমি, আর চেস্ট তাদের লাগবে তোমাদের হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 76.2 থেকে 81.2। এবার যারা গোর্খা রয়েছে তাদের জন্য হাইট রয়েছে হচ্ছে গিয়ে, গোর্খা গারোয়ালি যারা রয়েছে তাদের জন্য হাইট রয়েছে 163 সেমি, ঠিক আছে। আর ফিমেলদের ক্ষেত্রে একই রকম তোমার হচ্ছে গিয়ে ভাবে, ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগছে হচ্ছে গিয়ে 157 সেমি, যারা এসসি এসটি রয়েছে ফিমেল তাদের জন্য 152 সেমি রয়েছে হাইট, ঠিক আছে। এটা গেলে আমাদের হচ্ছে গিয়ে মেজারমেন্ট পর্যন্ত। এবার আমরা আসবো সিলেকশন প্রসেস। সিলেকশনটা তোমাদের কি করে হবে, ঠিক আছে, সবটা জানতে হবে। সিলেকশনে তোমাদের বলি একটু, তোমার হচ্ছে গিয়ে পরীক্ষাটা কিছুটা সহজ এই জন্যই যে তোমাদের রিটেন টেস্ট একটাই হবে, ঠিক আছে। মাঠ কমপ্লিট করলে তোমাদের চাকরি কনফার্ম হয়ে গেল। মেডিকেল একটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে একটা হবে। দেখো ফিজিক্যালে তোমার সিলেকশন প্রসেসে সিবিটি মোডে একটা এক্সাম হবে অনলাইনে, সেটা তোমার ক্র্যাক করতে পারলে তোমরা হচ্ছে কি তোমরা ডাক পাবে হচ্ছে পিইটি পিএমটিতে, অর্থাৎ তোমাদের মাঠের জন্য তোমরা ডাক পাবে। সেক্ষেত্রে তোমরা যদি কোয়ালিফাই করে যাও তোমাদের মেডিকেল হবে, আর মেডিকেলের সঙ্গে সঙ্গে তোমাদের কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এ সমস্ত কিছু কমপ্লিট করতে পারলে তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে মেরিট লিস্টে তুমি জায়গা করে নিতে পারবে। এবার তোমাদের সিলেবাস, এই যে এক্সামটা হবে সিবিটি মোডে যে এক্সামটা হবে, সেখানে সিলেবাসটা কি থাকছে এটাই তো মেইন জিনিস। এখানেই তো তোমাকে অবশ্যই ক্র্যাক করতে হবে, আর এখানে তোমাদের সেই জায়গাটা করে নিতে হবে। জিএস পেপারে থাকছে হচ্ছে গিয়ে 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের জন্য, ঠিক আছে। ম্যাথের জন্য 35খানা কোশ্চেন থাকবে 35 নাম্বারের জন্য, জিআই এর জন্য 35খানা কোশ্চেন থাকবে 35 নাম্বারের জন্য। তাহলে 35 35 70, এদিকে 50, তার মানে 120। টোটাল মার্কস দাঁড়াচ্ছে কত, 120-এর পরীক্ষা হবে, 120খানাই কোশ্চেন থাকবে। অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, তোমাদের হচ্ছে গিয়ে 4টে অপশন থাকবে, একটা যে কোনো অপশনে তোমায় ক্লিক করতে হবে। টাইম দেওয়া রয়েছে তোমাদের এই 120টা কোশ্চেনের জন্য সময় রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে 90 মিনিট, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের সময় দেওয়া হচ্ছে 1.5 ঘন্টা। আর তোমাদেরকে বলে রাখি যে অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, 1/3 হিসেবে রয়েছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে যদি 3টে তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমাদের 1 নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে। এবার বলে আসি তোমাদের হচ্ছে গিয়ে, অনেকে জিজ্ঞাসা করবে যে কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলে দেই তোমাদের যে প্রত্যেকের লোকাল অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষাটা হবে, অর্থাৎ তোমরা যারা বাঙালি তাদের বাংলা ভাষাতেই পরীক্ষা হবে, তাই তোমাদের কোনো চাপ নেই, সিরিয়াস ভাবে পড়াশোনাটা করে যাও। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটা কবে শুরু হচ্ছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে গিয়ে তোমাদের 15/4/2024 এই তারিখে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হচ্ছে, আর অ্যাপ্লাইটা শেষ হচ্ছে গিয়ে 14/5/2024, অর্থাৎ অ্যাপ্লাই শুরু হচ্ছে 15/4/2024, অর্থাৎ এপ্রিলের 15 তারিখ থেকে শুরু, এপ্রিল মে মাসের 14 তারিখ গিয়ে তোমার যে অ্যাপ্লিকেশনটা শেষ। এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই অ্যাপ্লাইটা করে নিতে হবে। এবার কথা হচ্ছে গিয়ে ফিস কি রয়েছে তোমাদের। জেনারেল যারা ওবিসি রয়েছে তাদের জন্য 500 টাকা লাগবে ফিস, আর তোমরা যদি রিফান্ডেবল পাবে হচ্ছে কি 400 টাকা, ঠিক আছে।
এসসি এসটি যারা রয়েছে ফিমেল তাদের জন্য 250 টাকা লাগবে, আর তোমরা রিফান্ডেবল সেক্ষেত্রে পাবে 250 টাকাই পাবে। এই হলো আজকের সম্পূর্ণ ডিটেলস আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমরা প্রত্যেকেই যার তোমার হচ্ছে গিয়ে যেটা প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আরো যদি কিছু ডিটেলস তথ্য জানার থাকে সেগুলো কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাদের হচ্ছে গিয়ে জানালে তোমার মনে হয় যে তার ভালো হোক, তার উপকারে লাগুক, তার কাজে লাগুক, সেও ঠিকঠাক ভাবে প্রিপারেশন নেক, তো সেভাবে তাকে শেয়ার করো, তারও একটু হেল্প হয়ে যাক। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে।